হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? তো এই ভিডিওটিতে আমি ডিসকাশন করব আমার একটা ট্রেড, যেটা হচ্ছে নাইকা। এটা আমার পোর্টফোলিওতে রয়েছে। তো যেই সেটআপের উপর আমি কাজ করেছি সেই সেটআপের ব্যাপারে আমি অলরেডি চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, নর্মালি আমি দুটো সেটআপের উপরে কাজ করি। একটা হচ্ছে আপনার হ্যামার ট্রেডিং স্ট্র্যাটেজি, হ্যামারের উপর আমি কাজ করি, আপনারা হয়তো জানেন যদি আপনারা ফলো করে থাকেন আমাকে। আর সেকেন্ড হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই দুটো স্ট্র্যাটেজির উপরেই আমি নর্মালি কাজ করে থাকি। তো এখানে আমার কাছে একটা ট্রেড এসেছিলো, এটা নাইকার চার্ট, নাইকার ডেলি টাইম ফ্রেম। তো এই স্ট্র্যাটেজিতে কীভাবে আমি কাজ করি, তো সেটা জানতে হলে আপনাকে ওই ভিডিওটি পুরো দেখতে হবে, যেখানে আমি স্ট্র্যাটেজিটাকে পুরো এক্সপ্লেন করেছি কীভাবে কাজ করতে লাগে। দেখুন, আমি যে স্ট্র্যাটেজির উপরে কাজ করি সেই স্ট্র্যাটেজিটাই আমি আপনাদেরকে বলি। ঠিক আছে, তার মধ্যে কোনো হাইড অ্যান্ড সিক নেই। যেটাতে আমি যেই সেটআপের উপরেই কাজ করি, যেভাবে আমি এন্ট্রি এক্সিট এবং রিস্ক ম্যানেজমেন্ট যেভাবে প্ল্যান করি, আমি অলরেডি ভিডিওতে ডিসকাশন করেছি, কোনো কিছু এখানে লুকোচুরির ব্যাপার নেই। সেইভাবেই আমি এখানে কাজ করেছি, যে স্টকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি চেক আউট করতে পারেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, যে কীভাবে কাজ করি। দেখুন, রিস্কটা একটু কম আছে। আপনারা যদি একটু রিস্ক ফ্রি ট্রেডিং করতে চান তাহলে দেখতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আপনার কাছে যদি কোনো প্রুভেন স্ট্র্যাটেজি থাকে তাহলে না ফলো করলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেটা আপনাকে স্যুট করে সেটার উপরেই আপনি কাজ করুন। দেখুন, নাইকার এখানে স্টকটা আমার কাছে এসেছিলো। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ট্রেডটা। ঠিক আছে, এই যে এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে 29 তারিখ 29/2025 এখানে এসেছিলো। তো এই ক্যান্ডেলটার মধ্যে একটা কনফিউশন ছিল। ঠিক আছে, এটার মধ্যে আমার একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে উপর থেকে একটা রিজেকশন। ঠিক আছে, তো আমি এটাতে প্রথমে ভেবেছিলাম যে প্ল্যান করব না। ঠিক আছে, প্ল্যান আমি করব না ভেবেছিলাম, কিন্তু তারপরেও আমি এটার মধ্যে প্ল্যান করলাম। এখানে আমি একটা জিনিস আমি দেখেছিলাম। দেখুন, এখানে আমি যদি এই ইএমএটা আমি সেট করি, ঠিক আছে, আমি যদি এই ইএমএটা আমি সেট করি, এটা হচ্ছে 20, এটার উপরে বেস করে আমি এটাকে প্ল্যান করেছি, নাহলে আমি এটা করতাম না। দেখুন, এটার মধ্যে এই যে নিচের যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 50 ইএমএ, আর উপরেরটা 20 ইএমএ। 200 তো নিচে রয়েছে, এটা 200 রয়েছে। ঠিক আছে, তো এটা তো আমি দেখছি না, ওভারঅল তো এটা আপ ট্রেন্ডেই রয়েছে। তো এখানে যে সেটআপটা, এখানে আমি কিসের জন্য এটা প্ল্যানিং করলাম, তার পিছনে লজিক আছে। সবার প্রথমে আমার এই যে এই ক্যান্ডেলটার মধ্যে একটা শুটিং স্টার মতো তৈরি করেছিল, আর ইনভার্টেড হামার বলতে পারেন। ঠিক আছে, কারণ উপর থেকে রিজেকশন আসছে। ওকে, তো ওপেন ইকুয়াল টু লো আছে, কিন্তু উপর থেকে ভালো পরিমাণে রিজেকশন। আমি যে ক্যান্ডেলের উপর কাজ করি সেটার মধ্যে রিজেকশন এতটা হলে সেটাকে আমি নর্মালি অ্যাভয়েড করে দিই। তো এটাকে আমি প্রথমে অ্যাভয়েড করে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি এটাকে ভালো করে যখন অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম যে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা 50 এর উপরে তৈরি হয়েছে। ঠিক আছে, তো ওভারঅল এখানে আপ ট্রেন্ড দেখতে পেয়েছি। ওভারঅল এখানে বুলিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। একটু রিজেকশন নিয়েছে, এখান থেকে একটু কারেকশন নিয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে পরপর দেখুন ফল হয়েছে কিন্তু। ঠিক আছে, এখানে পরপর কন্টিনিউ ফল করে এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছিল ওপেন ইকুয়াল টু লো, তার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা ওপেন ইকুয়াল টু লো মানে সেদিন একটা বাইং প্রেশার থাকবে, এইটুখানি তো সিম্পল। ঠিক আছে, তারপরে দেখেছি যে এটা 50 এর উপরে রয়েছে। তো সেই হিসাবে আমি প্ল্যানিং করেছি। প্ল্যানিং করে যখন আমি এটা এন্ট্রি প্ল্যানিং করলাম, এন্ট্রি অ্যান্ড স্টপ লস প্ল্যানিং করলাম, তখন আমার যে স্টপ লস, এটা 1.61 এর যে স্টপ লসটা, এটা আমার 50 ইএম এর নিচে চলে এসছে। ঠিক আছে, এটা আরেকটা বড় প্লাস পয়েন্ট ছিল। এই যে আমার স্টপ লসটা 50 ইএম এর নিচে ছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি একটা রিস্ক নিয়েছিলাম এটাতে। তো রিস্কটা যেহেতু নিয়েছি, সেখানে একটা কাজের কাজ হয়েছে। এখানে দেখুন, পরের দিন কিন্তু যখন মার্কেট ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটার কিন্তু একটা ভালো লো মেরেছে নিচের দিকে, নিচে এক্স্যাক্ট এই 20 এমএকে এখান থেকে টাচ করে উপরে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এখানে একটা ভালো রিস্ক ছিল। এখানে আমার স্টপ লস আমার 618 ছিল, 1.618 এখানে ছিল, কিন্তু একদম স্টপ লসের উপর থেকে এখানে রিজেকশন নিয়ে উপরে চলে গেছে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার দিয়েছে, এটা হচ্ছে আপনার কত তারিখ হচ্ছে আপনার 30 তারিখে এখানে এন্ট্রি হয়েছে। আর এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে আপনার 1 তারিখ বুধবার, যে ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে ওভারঅল বুলিশ সেন্টিমেন্ট ছিল। ঠিক আছে, নিফটি ভালো, বেশ অলমোস্ট 1%-এর কাছাকাছি উপরের দিকে গেছে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটিও ভালো চলেছে, অলমোস্ট ভালো চলেছে, মার্কেট সেদিন ভালো ছিল। তো ওভারঅল সব স্টকই ভালো চলেছে। তো এই স্টকটা কী হয়েছে, এখান থেকে একদম ভালো উপরের দিকে শুট আপ করে গেছে। ঠিক আছে, তো এটা আমি যখন দেখতে পাচ্ছি, এটা আমার টার্গেট আছে 1:3, এখনও পর্যন্ত কিন্তু এটা টার্গেটের কাছাকাছি যায়নি, কিন্তু এটার মধ্যে একটা ভালো বুলিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। তো আমি এই যে সুইং হাইটা দেখি, সুইং হাইয়ের মধ্যে আমি যদি এটাকে প্ল্যান করতে পারি, তো আমার যে টার্গেটটা সেটা অলমোস্ট হয়ে যাবে, অলমোস্ট 1:4 কাছাকাছি এটা চলে যাবে। ঠিক আছে, তো আমি এটা দেখবো, এটা যখন কালকে মার্কেট ওপেন হবে, তো সেই হিসাবে এটাকে প্ল্যানিং করব। কারণ এটা যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা একটা ভালো একটা বুলিশ মারাবুজু টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এটার মধ্যে একটা ভালো ভলিউমও আছে।
তো এটা দেখবো এখন এটা আমি দেখতে পাচ্ছি এটা 20 এর উপরেও ক্লোজ দিয়েছে, তো সব দিকেই পজিটিভ আছে। তো এটাকে আমি দেখবো, এটা যখন মানডে মার্কেট ওপেন হবে তো সেই হিসাবে এটাকে প্ল্যানিং করব। ঠিক আছে, নর্মালি 1:2 থেকে 1:3 আমার টার্গেট থাকে, কিন্তু এটার মধ্যে একটা ভালো বুলিশ সেন্টিমেন্ট আছে বলে এটা আমি যে প্রিভিয়াস সুইং হাই, এখানে যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন 19 তারিখে যে সুইং হাইটা মেরে এখান থেকে রিভার্স নিয়েছিল, তো এই সুইং হাই অবধি আমি এটাকে টার্গেট করব যদি কালকে মার্কেট ভালো একটা মোমেন্টাম দেয়। দেখা যাক কালকে কি হয়, কালকে সেই হিসাবে প্ল্যানিং করব এবং যা হবে আমি আপনাদের সঙ্গে আপডেট করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন। আর যে স্ট্র্যাটেজির ব্যাপারে আমি এখানে ডিসকাশন করলাম, মানে যেই স্ট্র্যাটেজির উপর আমি বেস করে প্ল্যানিংটা করেছি, সেই স্ট্র্যাটেজিটা অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটিকে চেক আউট করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি এটাকে কীভাবে প্ল্যানিং করেছি, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় এবং কীভাবে এটা প্ল্যানিং করতে হয়। টোটাল স্ট্র্যাটেজিটা আমি ডিসকাশন করেছি ভিডিওতে, তো ওখানে গিয়ে অবশ্যই চেক করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।